সবাইকে স্বাগতম। তো এখানে আমরা মাছ ভাজি দিয়ে প্রথমে শুরু করলাম। আমি খেয়ে নিলাম একটু টিফিন। এখন এদিকে মাছ ভাজির পর্ব চলছে, এখনও কমপ্লিট হয়নি। তো এখানে প্রায় হাফ মাছ ভাজি হয়ে গেছে, আর এখানে মাংসের সামগ্রীও আছে। মাটির চুলাত রান্না করে খাওয়ার যে বিষয়টা আছে না, এটা অন্যরকমই যেমন আমার কাছে স্বাদ লাগে। তো এদিকে মাছের মাছের মশলাটিকে ভালো করে কষাই লাইতেছিল, বলতে ভাজা লাইতেছিল আর কি। মাছের মশলাটিকে ভাজা এখন ভাজা হয়ে গেছে, বলতে তেল ছেড়ে দিছে, তারপর জল দিয়ে দিল। মাছের মশলায় জল টল দিয়ে লাইছে, তারপরে জল টলটা একটু ভালো করে নাড়াইতেছে। মশলাটা যদি উতরায় তারপর মাছগুলি দিব। কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে, লাস্টে তোমার আমি দেখাইয়া দিব। তো এখানে মাংসের লিগা তেল দিয়া তারপর পেঁয়াজ টেয়াজ দিতেছিল। এখন রান্না করা হবে মাংস। তো এদিকে মাংসের লিগা পেঁয়াজ টেয়াজ দিয়ে এদিকে সব মশলা টশলা দিয়ে দিল, মানে যা মাংসতে লাগে আর কি সব কিছু দিয়ে দিছে। তো ওইদিকে মাংসটা কষানো নিয়ে গেছিলো, মানে তেল ছেড়ে দিছিল। তো ওইটা তোমাদেরকে দেখাইতেছি। আর এখানে মাংস দিয়ে দিছে, দিয়ে এখন মাংসটা ভালো করে লাড়াই দিছে। সত্যি কথা কইতে গেলে আবারও কই যে শীতের দিনে আছে না, মাটির চুলাতে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। এদিকে আছে না, আমরা ঠাম্মারে আছে না একটু চেতাই যাচ্ছিলাম আর কি, বলতে একটু মানে কইতেছিলাম তুমি একটু হাসি দাও, তোমার একটা ফটো তুলে দিই। তো তারপর আমি একটু মাংস নিয়ে নিয়েছিলাম, মাংস টেস্ট করার লেগা। কার কষা মাংস কার টেস্ট করতে ভালো লাগে, ডু লেট মি ইন দ্য কমেন্ট সেকশন। এখানে দেখো মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে, মাংস কমপ্লিট হয়ে গেছে। আর ফ্রাইড রাইসটা একবারে খাওয়ার সময় তোমাদের দেখা দেবো। এই দেখো এখানে ফ্রাইড রাইস রাঁধছিল গোবিন্দভোগ চালের। তো এখানে আমার প্লেটটা ভাড়া হইতেছিলো, এদিকে দিয়ে দিয়েছিল আমার ভাত। তারপর ভাতটা যেহেতু পরে দিয়ে আমি কমাই লাইছিলাম, তারপরে দিকে ভাত দিছিল, তারপরে দিয়ে সেরা এখানে দিব হচ্ছে আমার মাছ। তো মাছটা দিয়ে দেখো এদিকে আমার জেঠিমণি আর আমার বোন খাইতেছিল, এদিকে আমার কাকার মেয়েটি সবাই আমরা মিলা খাইতে বয়ে গেছিলাম। যেহেতু বছরের শেষ একটা দিন, তো তাই জন্য সবাই মিলে একটা গেট টুগেদার করলাম ফ্যামিলিরা। তো এদিকে আমি ভাত খাইতেছি। তো তোমরা 31st কেমন কাটলো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। আজকের জন্য এতটুকুই, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার।